আকাশের ঝলমলে তারাদের মাঝে এমন এক গ্রহ আছে যার সৌন্দর্য মুগ্ধ করেছে মানব সভ্যতাকে, শনি। কিন্তু কল্পনা করুন, সেই বলয়ের নিচে দাঁড়িয়ে আছে মানুষ, টাইটান ও এনসেলাডাসে গড়ে উঠেছে নতুন শহর। অবিশ্বাস্য মনে হলেও এটাই ভবিষ্যৎ। আজকের গল্পে আমরা ডুব দেব শনির রহস্য আর মানুষের সেই মহাজাগতিক যাত্রায়। এনসেলাডোসের গভীরে জীবনের সন্ধান। যখন টাইটানে কলোনি করা শুরু হলো, তখন আরেকটি চমকপ্রদ মিশন চলছিল এনসেলাডাসে। বিশাল মহাকাশযান থেকে রোবট নেমে বরফ কেটে নামতে লাগলো গভীরে। তাদের লক্ষ্য ছিল বরফের নিচের সমুদ্র। মাসের পর মাস খননের পর রোবট অবশেষে সেই রহস্যময় সমুদ্রের দরজা খুলল। সেখানকার জল পৃথিবীর সমুদ্রের মতোই, শুধু বরফের আচ্ছাদনে ঢাকা। বিজ্ঞানীরা রোবট দিয়ে নমুনা সংগ্রহ করলেন, আর তারপর আসলো বিস্ময়। মাইক্রোস্কোপে দেখা গেল অদ্ভুত অণুজীব, যাদের আকার পৃথিবীর ব্যাকটেরিয়ার মতো। এই আবিষ্কার মানব সভ্যতার ইতিহাস পাল্টে দিল। প্রমাণ হলো আমরা মহাবিশ্বে একা নই। পৃথিবীর বাইরেও জীবন আছে, যদিও তা প্রাথমিক স্তরে। কিন্তু এই জীবনের মানে হলো মহাবিশ্বের অসংখ্য গ্রহ ও চাঁদে হয়তো আরও উন্নত জীবন আছে। মানুষ এনসেলাডাসের সমুদ্রকে ঘিরে নতুন কলোনি বানাতে শুরু করলো। বরফের গুহার ভেতরে তৈরি হলো আলোকিত শহর। এখানে বিদ্যুৎ তৈরি হলো ভূতাপীয় শক্তি দিয়ে। মহাকাশচারীরা বললেন, বরফের ভেতরে থাকার অনুভূতি অদ্ভুত হলেও নিরাপদ, কারণ উপরে জমাট বরফ আর ভেতরে গরম সমুদ্র, যা মানুষের টিকে থাকার জন্য আদর্শ। এনসেলাডাসে এখন শুধু এক বরফাচ্ছন্ন চাঁদ নয়, বরং মানব সভ্যতার নতুন আশা। আর সেখানে পাওয়া অণুজীব আমাদের শেখালো জীবন এক মহাজাগতিক নিয়ম, যা সর্বত্র ছড়িয়ে রয়েছে। শনির বলয়ের ছায়ায় শহর। মানুষ সবসময়ই সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়, আর শনির বলয় সৌন্দর্যের প্রতীক। তাই বিজ্ঞানীরা একদিন সিদ্ধান্ত নিলেন, বলয়ের কাছে একটি মহাশূন্য শহর তৈরি করা হবে। পৃথিবীর কক্ষপথের স্পেস স্টেশনের মতো, তবে আকারে হাজার গুণ বড়। এই শহরের নাম দেওয়া হলো রিং সিটি। বিশাল গোলাকার কাঠামো তৈরি হলো, সেখানে কয়েক হাজার মানুষ থাকতে পারল। এখানে কৃত্রিম মাধ্যাকর্ষণ, কৃষিক্ষেত্র, গবেষণাগার এবং বসবাসের জায়গা তৈরি হলো। মানুষ প্রতিদিন জানালা দিয়ে তাকিয়ে দেখত শনির ঝলমলে বলয়, যা সূর্যের আলোয় হীরের মতো চকচক করত। রিং সিটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং গবেষণার কেন্দ্র হিসেবেও কাজ করলো। এখান থেকে বিজ্ঞানীরা শনির আবহাওয়া, চাঁদ ও বলয় নিয়ে গবেষণা করলেন। পাশাপাশি এটি হয়ে উঠল মহাকাশ ভ্রমণের নতুন গন্তব্য। পৃথিবী থেকে আসা পর্যটকরা এখানে এসে শনির বলয়কে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ করতে লাগলো। তবে বিপদও ছিল। বলয়ের কণাগুলো প্রচণ্ড গতিতে ছুটে বেড়ায়, যা যে কোনো সময় শহরের ক্ষতি করতে পারে। এজন্য শহরকে ঘিরে তৈরি করা হলো প্রতিরক্ষা ব্যবস্থা, যা কণাগুলোকে ধ্বংস করে দেয়। রিং সিটি প্রমাণ করল মানুষ শুধু গ্রহের মাটিতে নয়, মহাশূন্যের মাঝেও নিজেদের ঘর বানাতে পারে। শনির বলয়ের ছায়ায় এই শহর হলো মানব জাতির এক নতুন দিগন্ত। মানব সভ্যতার নতুন দিগন্ত। টাইটানের মিথেন নদী, এনসেলাডাসের বরফ সমুদ্র আর রিং সিটির ঝলমলে আকাশ, সব মিলিয়ে শনি গ্রহ এখন মানব সভ্যতার দ্বিতীয় ঘর। পৃথিবী থেকে দূরে এই নতুন দিগন্ত মানুষকে শিখিয়েছে সীমাবদ্ধতা বলে কিছু নেই। প্রথম প্রজন্মের মহাকাশচারী ছিল পথপ্রদর্শক, কিন্তু কয়েক দশক পর জন্ম নিল নতুন প্রজন্ম, যারা টাইটানেই বড় হলো। তাদের কাছে পৃথিবী এক দূরের গল্প, কিন্তু টাইটানই তাদের বাস্তব। শিশুরা মিথেন হ্রদের ধারে খেলতে লাগলো, কৃত্রিম আলোয় তারা স্কুলে গেল। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখল মানব সভ্যতা সত্যিই আরেক গ্রহে শিকড় গড়েছে। এনসেলাডাসে জীবনের আবিষ্কার বিজ্ঞানে এক বিপ্লব ঘটালো। নতুন ওষুধ, নতুন প্রযুক্তির আবিষ্কার হলো এই অণুজীব নিয়ে গবেষণা করতে গিয়ে। পৃথিবী ও শনি এখন শুধু আলাদা দুই জগৎ নয়, বরং একে অপরের সহযোগী।
শনির বলয়ের নিচে দাঁড়িয়ে মানুষ একটাই উপলব্ধি করল, মহাবিশ্ব অসীম, আর আমরা কেবল তার যাত্রার শুরুতে। আগামী প্রজন্ম হয়তো ইউরেনাস, নেপচুন বা আরও দূরের গ্রহে যাবে, কিন্তু ইতিহাসে লেখা থাকবে শনি ছিল প্রথম গ্রহ যেখানে মানুষ পৃথিবীর বাইরে নিজেদের স্থায়ী ঘর বানিয়েছিল। এইভাবেই শনি গ্রহ মানব সভ্যতার এক নতুন অধ্যায় লিখল, স্বপ্ন থেকে বাস্তব, আর বাস্তব থেকে অনন্ত ভবিষ্যৎ। শনি গ্রহের টাইটান, এনসেলাডাস আর রিং সিটি আমাদের মানব সভ্যতার কল্পনার সীমা ছাড়িয়ে যাওয়া এক যাত্রার প্রতীক। একসময় যা ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী তা আজ বাস্তবে রূপ নিয়েছে। মানুষ শিখেছে চাইলে অসম্ভবও সম্ভব। টাইটানের জমাট হাওয়া, এনসেলাডাসের সমুদ্র আর শনির বলয়ের ঝলক আমাদের শিখিয়েছে একটাই পাঠ: মানুষের জ্ঞান, সাহস আর স্বপ্ন সীমাহীন। যেমন একদিন পৃথিবী আমাদের নতুন সভ্যতার জন্মভূমি ছিল, তেমনি শনি আজ আমাদের নতুন দিগন্ত। আর এই অভিযাত্রা মনে করিয়ে দেয় আমরা কেবল এক গ্রহের সন্তান নই, আমরা মহাবিশ্বের সন্তান। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আরও দূরে যাবে, কিন্তু ইতিহাসে লেখা থাকবে শনি ছিল মানুষের প্রথম বৃহৎ মহাকাশ বিজয়ের প্রতীক। বন্ধুরা, কেমন লাগলো শনির মহাকাশ ভ্রমণের এই বিস্ময়কর কাহিনী? আপনি যদি বিশ্বাস করেন মানুষ একদিন সত্যিই শনির মতো গ্রহে বসতি গড়বে, তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন মহাজাগতিক গল্প শোনার জন্য। আমাদের পরের গল্পে আবারও দেখা হবে অসীম মহাকাশের পথে।